হ্যালো, আমি নিশা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। মিষ্টু, বলো তো আমরা কোথায় যাচ্ছি? সকাল সকাল বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়াটা যে কতটা চাপের তা না গেলে বুঝতেই পারতাম না। জামা কাপড়, বাটি চামচ, খাবার, ঠান্ডা জল, গরম জল, কত কিছু গোছাতে হয়। আমাদের গাড়ি অলরেডি পৌঁছে গেছে। সমস্ত ব্যাগপত্র গাড়ির মধ্যে ওঠানো চলছে। বেশ কিছুটা রাস্তা চাপার পর আমরা চলে গেলাম একটা সুন্দর ক্যাফেতে চা কফি খাওয়ার জন্য। যে যার পছন্দ মতো চা কফি সবাই খেয়ে নিলাম। এইভাবেই ওখানকার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। এখন আমরা শান্তিনিকেতনের খুব সামনাসামনি প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা। বোলপুর শান্তিনিকেতন, এটা আসলে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। হঠাৎ করে শুনলাম আমার একটা ননদিনী শান্তিনিকেতনে বাড়ি বানিয়ে সেখানে গৃহপ্রবেশ করছে। আর সেই গৃহপ্রবেশে আমাদের সকলের নিমন্ত্রণ আছে। তাই আর দেরি করলাম, ঝটাপট বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে বেশ কিছুটা সময় তো ওখানে কেটেই গেল। এটা হচ্ছে একটা ড্রয়িং রুম, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এই যে দেখো, এগুলো হচ্ছে আমার বাকি ননদিনীরা। দাদা ওরা খেলে যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। ক্যাফেটা শুধু দেখো কত সুন্দর। আমরা এই ক্যাফে রেস্টুরেন্টটায় 1 ডে 1 নাইট ছিলাম। ছোট বাচ্চা নিয়ে সবসময় সেইভাবে তো ভিডিও করতে পারিনি। এখন আমরা বেরিয়ে পড়ছি সোনাঝুরি হাট যাওয়ার জন্য। ওহো, ফাইনালি পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। এই হাটে আসার কতদিনের ইচ্ছা ছিল, যাই হোক শেষমেশ আসতে পেরেছি। এই যে দেখো, এখানকার একটা বিশেষ ঐতিহ্য বাউল গান। এটা দেখার পর বা শোনার পর এমনি মনটা ভালো হয়ে যাবে। তবে আমার কিন্তু খুব ইচ্ছা ছিল ওদের সাথে সাথে গিয়ে গান করতে। হ্যাঁ, হতে পারে আমি গান করতে পারি না সুন্দর, কিন্তু এমনি তো গান করাই যায়। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সত্যি কথা বলতে আমারও কিন্তু এভাবে নাচের ইচ্ছা হচ্ছিল। মিষ্টু কিন্তু আমাকে ওখানে যেতেই দিল না। এখন আমরা চলে এসেছি সবাই মিলে কঙ্কালী মায়ের মন্দিরে। এই যে এখান থেকে মায়ের জন্য একটা ডালি কিনে নিলাম পুজো দেব বলে। এই হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। যতটুকু শুনলাম এটাই বুঝলাম যে এখানকার মা নাকি খুব জাগ্রত। মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি গঙ্গা আরতি দর্শন করতে। এখানে গঙ্গা আরতি হচ্ছে।
বেশ কিছুক্ষণ ধরে মা গঙ্গার আরতি দর্শন করছিলাম। মনটা শান্ত হয়ে গেল আরতি দর্শন করে। ভিডিওটি এখান পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।